হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা মুখরোচক জিনিস নিয়ে চলে এসেছি। দেখেন খুব সুন্দর হয়েছে, দেখেন একদম মানে মুড়মুড় করছে, পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো। ঠিক আছে, চলেন মুখরোচক জিনিসটা কী দিয়ে বানাচ্ছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গায় নিয়েছি বড়দানা সাবু, বাদাম, চিড়া চিড়া যে কোনো চিড়া নিতে পারেন, মোটা পাতলা। এখানে নিয়েছি বিট লবণ, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো, ঝাল মতন, ঝালটা আপনাদের হিসাব মতন দেবেন। আর আছে কারি পাতা, কাঁচা লঙ্কা। যাক, দেখেন আমি সাবুগুলো কীভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সাদা তেলে সাবুটা ভাজতে হবে, নয়তো কিন্তু সরষের তেলে ভাজলে গন্ধ করবে আর লাল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আর এটা কিন্তু একদম বড় দানা সাবু ছাড়া একদম হবে না, ভালো লাগবে না খেতে, আর মানে জিনিসটাও ভালো হবে না। যাক, আমি সাবুগুলো ছাঁকনিতে দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে বরাবর ভাজা হয়ে যাবে। এমনি ভাজলে অনেক সময় একটা উঠাতে উঠাতে পুড়ে যায়, মানে আগা পিছে হয়ে যায়, তার জন্য সাবুগুলো ভাজা হয়ে গেছে। এবার চিড়াটাও ভেজে নেবো আমি। দেখেন একইভাবে, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা নিজেরাও মানে বিকেলবেলা খেতে পারেন, চায়ের সাথে কেউ আসলেও এটা চায়ের সাথে দিতে পারবেন আপনারা। যাক, এবার চিড়েটা হয়ে গেছে, বাদামটাও ভেজে নেবো সেম। একটু আপনাদের হিসাব মতন জিনিসগুলো ভাজবেন, বেশি পুড়বেন না, আবার যেন কাঁচাও না থাকে, ঠিকঠাকভাবে ভাজাটা করবেন একটু। দেখেন বাদামটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। কি ভাল লাগছে না দেখতে। 4টে কাঁচা লঙ্কা ভেজে মানে তেলে দিয়ে দিলাম ওই ছাঁকনিতে, আর কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো ওই তেলেই ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, কারি পাতা। এই জায়গায় লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন, আগেও বলেছি আমি। চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলাটা দেওয়ার কিন্তু টেস্টটা খুবই বেড়েছে, আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন। ভাজা জিরের গুঁড়ো এটাতে দিতে পারেন, টেস্টটা ভালো হবে। কারি পাতাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার একসাথে সব মিক্সার করে নেব। কেমন লেগেছে ভিডিওটা আপনারা জানাবেন। আমার পেজে ভালো ভালো মানে নতুন নতুন রেসিপি যাবে, আপনারা পেজটাকে ফলো করে রাখবেন, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে জানাবেন আপনারা।